কেউ কিচ্ছু বললে না? কেউ? তুমিও চুপ করে রইলে? কেন আটকালে না বিয়েটাকে? কেন আটকালে না? কেন আকাশকে মণ্ডপ থেকে সোজা তুলে নিয়ে আসলে না বলো? আরে চুপ করে আছো কেন বলো না? নন্দা চুপ করো, এত উত্তেজিত হও না। আমি বলছি চুপ করো। না, আমি চুপ করব না। আর আমি কিছুতেই চুপ করব না। সারাটা জীবন শুধু চুপ করিয়ে রেখেছো তুমি আর ঠাকুরজি, যা বলেছো মুখ বুঝে মেনে গেছি। কিন্তু এখন এখন আর সহ্য করব না। এখন প্রশ্ন আমার ছেলের ভবিষ্যৎটা নিয়ে। এত বড় একটা জালিয়াতি হয়ে গেল আমার ছেলের সঙ্গে, তোমরা সবাই মুখ বুঝে সেটা মেনে নিলে। আমার ছেলেটাকে এভাবে বিপদের দিকে ঠেলে দিলে কেন? আমি মা হয়ে যেটা মানতে পারছি না, তুমি বাবা হয়ে সেটা মেনে নিলে। ও তোমার ছেলে না? আর যদি আকাশ প্রশ্ন করে আমাদেরকে যে কেন ওকে এরকম করা হলো, কেন ওর জীবনটাকে এভাবে নষ্ট করা হলো, কি উত্তর দেবে তখন? একটু বোঝার চেষ্টা করো নন্দা, এত উত্তেজিত হও না। আমি চাইলেই বিয়েটাকে আটকে দিতে পারতাম, কিন্তু কেন পারিনি? তার কারণ সমস্যা আরো বাড়ত। এত যে চেঁচাচ্ছ, আকাশের কথাটা ভেবে রেখেছ? ওর কি অবস্থা হতো? ও যদি বিয়ের মণ্ডপ থেকে উঠে চলে যেত, আত্মীয় স্বজনদের মধ্যে কথা হতো না? হতো কি হতো না? তখন ওর সম্মানটা কোথায় যেত? জীবনটার থেকে সম্মানটা বড়। একটা মিথ্যেবাদী, একটা জালিয়াত মেয়ের সঙ্গে ওকে সারাটা জীবন কাটাতে হবে, এটা বুঝতে পারছো এর মানেটা কি? কেন আকাশটা সহ্য করবে বলো তো? না গো দিদি ভাই, আমরা শুধু একাই ঠকিনি জানো, ছায়ার বাড়ির লোকজনও কিচ্ছু জানতো না আগের থেকে। ছায়ার কাকিমা বিয়ের মণ্ডপে সবার সামনে এসে যে কথাগুলো বললেন, সেগুলো যদি তুমি শুনতে, তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যেত। স্পষ্ট হয়ে যেত যে একটা কিছু গন্ডগোল আগের থেকে ছিল জানো। গন্ডগোল ছিল? গন্ডগোল ছিল সবটা বুঝে, সবটা জেনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, মেনেও নিলে। আমাকে এখন এসব কথাগুলো বলার থেকে অনেক বেশি জরুরি ছিল না তখন অলোকেন্দু অধিকারীকে চেপে ধরা? আরে চেপে ধরলে কি অশান্তিটা ঠেকানো যেত? বৌদি, তুমি বোঝার চেষ্টা করো, দাদা ওখানে কি বলবে বলো? দাদা তো আমাদের মতন ঘাবড়ে গিয়েছিল। বৌদি শুধু দাদা কেন, ওদের বাড়ির লোকেরা পর্যন্ত ওখানে চমকে গিয়েছিল এই সমস্ত শুনে। ওখানে তো জানা গেল যে অলোকেন্দু অধিকারী আসল কালপ্রিট। অলোকেন্দু অধিকারী ছায়ার আলোর নাম অদল বদল করে শুধু মুখে মুখে লটায়নি, কাগজপত্রে পর্যন্ত জালিয়াতিটা করেছে। বুঝো একবার। হ্যাঁ মা, পিসিমণি একদম ঠিক বলছেন। অলোকেন্দু বাবু এই খেলাটা আলো ছায়ার ছোটবেলা থেকেই খেলছে। আসলে কি হয়েছে বলতো, অলোকেন্দু বাবু নিজের মেয়ে ছায়া পড়াশোনায় খুব খারাপ ছিল, আর আলো পড়াশোনায় খুব ভালো ছিল। তাই আলোকে ছায়া সাজিয়ে স্কুলে পাঠানো হয়, পরীক্ষায় বসানো হয়, যাতে মানে ছায়া যখন বড় হবে তার রেজাল্টটা খুব ভালো আসে। এটা উনি পুরো সাজিয়েছেন। কিন্তু বাবা, তুমি এই আলোকে হঠাৎ করে কোথা থেকে নিয়ে এলে? আর আকাশ যে আলোকেই ছায়া ভাবছে, ওকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, তুমি জানলে কোত্থেকে? তুমি কি আগে থেকে কিছু জানতে নাকি? আমি? না না, আমি কি করে জানবো? আচ্ছা শোনো নন্দা, এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করো না। যা হবার হয়ে গেছে, এখন এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ আছে কি? কি বলছো কি তুমি? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে?
আলোচনা করে লাভ আছে নাকি? মানে যারা সম্পর্কটা শুরুই করলো এরকম একটা জালিয়াতি করে, সেই পরিবারের মেয়ে এই বাড়িতে এসে কি কি কাণ্ড কারখানা করবে তার কোনো ঠিক আছে? আমার তো মনে হচ্ছে যারা মিথ্যে দিয়ে সম্পর্ক শুরু করে তাদের সাথে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। মা, সেটা নিয়ে আমারও খুব রাগ হয়েছিল। কাজটা সত্যি খুব অন্যায় হয়েছে, কিন্তু কিন্তু এত কিছুর পরেও বিয়েতে কেন কোনো বাধা দিইনি জানো? কারণ আমার মনে হচ্ছিল যে ভাইয়া আলোকেই ভালোবাসে, মানে শুধুমাত্র তো ভুল নাম জানতো বলে আমাদের কাছে বারবার ছায়া ছায়া করে গেছে, কিন্তু ভাইয়া মনে মনে আলোকেই পছন্দ করতো এবং আলোর সাথে বিয়ে হবে এটা ভেবে কিন্তু বিয়েটা নিয়ে এগিয়েছিল। কিন্তু মেয়েটা সম্পর্কে তো আমরা কিচ্ছু জানি না। ও কি জানে, ও কি পারে, ও কি পারে না, এসব তো আমরা কিছুই জানি না। কারণ আমরা তো কোনো প্রশ্নই করিনি, জানতাম ওর বোনের সাথে বিয়ে হবে। তো এইভাবে লুকিয়ে বিয়েটা দিতে গেল কেন? কোনো সমস্যা আছে কিনা সেটাও তো জানা হলো না। হঠাৎ হঠাৎ মণ্ডপে কোণে পাল্টে গেল। আমার তো এখন মনে হচ্ছে এই পরিবারের এর পেছনে অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। না না দিদি ভাই, তুমি এইভাবে পুরো পরিবারটাকে দোষারোপ করো না। ওরা তো কিছুই জানতেন না, জানতেন একমাত্র ওই অলোকেন্দু বাবু আর ওই দুই মেয়ে। এমনকি আমাদের ওই বেয়ানও তো আমাদের সঙ্গে সঙ্গেই তখনই ঘটনাটা জেনেছেন। কে কি জেনেছে, কে কি জানেনি, আর সব কিচ্ছু আমার জানার দরকার নেই। আমি শুধু এইটুকু বুঝতে পারছি জোচ্চুরিটা আমাদের সাথে হয়েছে। এই বিয়ে আমি মানছি না, কিছুতেই মানবো না। দীপা, তোমার শাশুড়ি মাকে বোঝাও, মানবো না বললে এই সমস্যার সমাধান হবে না। হ্যাঁ, কিন্তু বাবা সমস্যাটাও তো খুব একটা কম গভীর না। মানে যা ঘটনা ঘটলো এর মধ্যে ভাই আর আলোর মধ্যে কতটা স্বাভাবিক সম্পর্ক হবে সেটাও তো অনেক প্রশ্নের ব্যাপার। তাহলে আমিও তো সেটাই ভাবছি, যে সম্পর্ক একটা মিথ্যা দিয়ে শুরু হয় সেই সম্পর্ক কখনো ভালো হতে পারে না। তোমার কথা শুনে আমার অবাক লাগছে। তুমি খালি পরিবার নিয়ে ভাবছো, তোমার তো উচিত মেয়েটাকে নিয়ে ভাবা। মেয়েটা যদি ভালো হয়। কিছুতেই ভালো হতে পারে না। মেয়েটা যদি ভালো হতো তাহলে চোখের সামনে একটা পরিবার এভাবে ঠকছে দেখলে প্রতিবাদ করতো। কি করে মেয়েটাকে বিশ্বাস করবো বলো তো? কি করে বিশ্বাস করবো? এই পুরো পরিবারের দায়িত্ব, এই সংসারের দায়িত্ব আমি ওর ওপর কি করে দেবো? ও দিদি ভাই শোনো না, তুমি এভাবে কান্নাকাটি করো না, এতে ওদের অকল্যাণ হবে। আজকে একটা শুভ দিন দিদি ভাই, এভাবে কান্নাকাটি করতে নেই। কিসের শুভ দিন? আমার ছেলেটার সাথে এরকম হতে হলো? টুকরো ছেলে আমার, কতবার বলেছিল বিয়ে করবে না, বিয়ে করবে না, জোর করে ওকে বিয়ে দিতে হলো। এখন কি হবে? নন্দা, আমি যদি এই বিয়েটা ভেঙে দিতাম, একটা মেয়ের জীবন নষ্ট করে দিতাম, তাহলে আমরা ভালো থাকতাম। আমার ছেলে ছাড়া আমি আর কারো কথা ভাবতে পারছি না। কাউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমরা মহান হতে পারো, কিন্তু আমি হতে পারছি না তোমাদের মতো মহান। একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই মেয়ে যদি এই বাড়ির বউ হয়ে আসে, আমি কিছুতেই তাকে বরণ করব না। আমার প্রতি মুহূর্তে মনে হবে যে আমার সামনে একটা মিথ্যাবাদী, একটা ঠক দাঁড়িয়ে আছে। তোমরা কিন্তু কেউ আমাকে জোর করবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি ওকে কিছুতেই বরণ করবো না, কিছুতেই না, কিছুতেই না। মা, নন্দা শোনো, নন্দা। বড় খোকা ওকে ডাকিস না, ওকে একটু স্বাভাবিক হতে দে। ও এত বড় একটা আঘাত পেয়েছে, একটু সামলাতে দে ওকে। কিন্তু মা, হ্যাঁ বাবান বলো। কি? কখন? ছোটদা ভাই, আমি জেঠুমনিকে ফোন করে সবটা জানালাম। তো কি বললো, আসছে নাকি? সেটা বুঝতে পারছি না, তবে দেখ জেঠুমনিকে ফোন করে জানানো খুব দরকার ছিল। শুনে খুব টেনশন করছিল রে। দাদা, মেজা, কি হয়েছে? ডাক্তার কি বল? মেজা তুমি একটু শান্ত হও। দাদা, আরে বৌমনি কেমন আছে? ডাক্তার কি বললো সেটা বল। দাদা, বৌমনির অবস্থা খুব ক্রিটিক্যাল।
কেন কি হয়েছে মাসিমণি? বলো বলো, চুপ করে থাকো না, বলো কি হয়েছে? কি হলো? অনিশ কাকু বলো না। ম্যাসিভ হার্ট অ্যাটাক। কি হার্ট অ্যাটাক? হ্যালো হ্যালো, আমার মা কি কখনো ঠিক হবে না? বল না। চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, কিচ্ছু হবে না মাসিমণি, আমি তো বলছি কিচ্ছু হবে না, শান্ত প্লিজ। হে আলো, এখন এত পাকামি শুরু করিস না, হ্যাঁ? তুই কিন্তু ডাক্তার না। তুই আগে থেকে কি করে জেনে গেলি বলতো যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবার নেই? যেখানে ডাক্তার বলছে বৌমনির অবস্থা ভালো না, তুই কেন বলছিস কিচ্ছু হবে না? দাদা, দাদা, তুমি বসো। দাদা কি হয়েছে? দাদা বসো, দাদা বসো, দাদা বসো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আর ঠিক হয়ে যাবে বৌমনি। স্যার, তোমরা সবাই এভাবে ভেঙে পড়লে কি করে হবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, তোদের তোদের বৌমনির খারাপ কিছু হবে না? না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না দাদা। না 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 মাসিমণি, কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না মাসিমণির, কিচ্ছু হবে না। আলো কোথায় গেল? এখন আমি কি করব? হঠাৎ করে যা ঘটে গেল, এই পরিস্থিতিতে আমার তো এখান থেকে চলে যাওয়াটা অসম্ভব। ঠাকুর ঠাকুর, মাসিমণির যেন কিচ্ছু না হয়, কিচ্ছু না হয়। যদি আমার জন্য মাসিমণির কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। তুমি প্লিজ মাসিমণিকে সুস্থ করে তোলো, যাতে মাসিমণিকে আমি সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, ছোটবেলা থেকে তো বেশ আর মাসিমণিকে আমার মা বাবা বলে চেনেছি। তুমি মাসিমণিকে প্লিজ কেড়ে নিও না। আমি বেঁচে থাকতে পারবো। হ্যালো হ্যালো, মার কিচ্ছু হবে না। হ্যালো, কেন আমার সঙ্গে এরকম করছো বলো তো? কি ভুল করেছি আমি? প্লিজ। আলো, ছায়া, ডাক্তারবাবু এসেছেন, চল তোরা তাড়াতাড়ি চল। না না, তোমাদের কারুর যেতে হবে না আমার সাথে। বাবা বাবা, আমার কথাটা শোনো, এত রাতে একা একা যেও না, ড্রাইভারকে আমরা ছেড়ে দিয়েছি। তুমি ড্রাইভার নেই তো কি হয়েছে? আমি ড্রাইভ করতে পারি না? আমি একা ড্রাইভ করে ঠিক শ্রীরামপুর যেতে পারবো। তোমরা কেন বুঝতে চাইছো না? আলোর মাসি অসুস্থ হয়েছে, আমরা তোর শ্বশুর বাড়ির লোক, এই সময় ওদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। কিন্তু আমি বলছি কি যে তুই ফোন করে খবর নিয়ে নে না। তুই এত রাত্রে গিয়ে কি করবি বল? আমাদের আবার চিন্তা বাড়বে। এমনিতেই তো দেখছিস যে বড় বৌমা কিরকম করছে, এই বিয়েটাকে তো মানতেই পারেনি। দাদা, আমার মনে হয় মা ঠিক কথাই বলছেন। ওহো, তোমরা কেন? বাবা বাবা, আমারও তাই মনে হয় বাবা। আসলে ভাইয়া বৌনি আসার পরে এখানে কি হবে তা ভেবে আমার খুব টেনশন হচ্ছে। মানে আমারও তাই মনে হয় যে মা এই বিয়েটা মানতে পারবে না। হ্যাঁ বাবা, ও ঠিকই বলছে। আর তাছাড়া আকাশ আর বাবান তো ওখানে আছে, ওরা সামলে নেবে। তুমি এত রাতে প্লিজ যেও না, প্লিজ। হ্যাঁ, আর তাছাড়া আপনি আজকে সন্ধ্যেবেলার প্রেশারের ওষুধটাও খাননি, মানে ওটা আমার ভুল, আমার মনে করে দেওয়া হয়। একদিন প্রেসারের ওষুধ না খেলে আমি অসুস্থ হয়ে যাব না দীপা, কিন্তু এই সময় আলোর পরিবারের পাশে না দাঁড়ানোটা খুব দৃষ্টিকটু দেখাবে। আরে আকাশের মাসি শাশুড়ি অসুস্থ হয়েছেন। অসুস্থ তো হওয়ারই ছিল। অসুস্থ হয়েছে ওনাদের নিজেদের দোষে।
সব ওনার স্বামীর দোষ। এত মিথ্যে, এত অন্যায় কখনো নেওয়া যায়? দিনের পর দিন মিথ্যাচার করে গেছে ওনার সাথে। উনি সেটা এখন জানতে পেরেছেন, সেটা নিতে পারেননি, তাই অসুস্থ হয়েছে। স্বামীর করা অন্যায়ের অপরাধ বোধে ভুগে উনি অসুস্থ হয়েছেন। অন্যায়ের তো শাস্তি পেতেই হবে, ভগবান শাস্তি দিয়েছেন। বৌমা কি বলছো? আগের মাথায় উল্টোপাল্টা কথা। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার, মাথা খারাপ হয়ে গেছে, তাই উল্টো পাল্টা বলছি। কিন্তু ভুল কি কিছু বলেছি? মা, মা প্লিজ তুমি একটু শান্ত হও, এরকম করো না মা। কি করে শান্ত হব বলতো? কি করে শান্ত হব? কতবার করে বলেছি যে আমার ছোট ছেলেটা একটু অন্যরকম, ওর মনটা বড্ড নরম। ছেলেটা গান ভালোবাসে, হ্যাঁ, তাই নিয়ে বড় হোক না। তাকে বায়োকেমিস্ট্রি পড়তে হবে, তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তুমি 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 কেন ওকে জোর করলে বায়োকেমিস্ট্রি পড়তে? কেন তাড়াতাড়ি ওকে বিয়ে দিতে বললে? একটু ভালো করে খোঁজ খবর পর্যন্ত নিলে না? একটু ভালো করে খোঁজ খবর নিলে অন্তত জানা যেত সবকিছু। এই পরিচয় অদল বদলের গল্পটাও জানা যেত। ডাক্তারবাবু, আমার স্ত্রী কেমন আছে? পেশেন্টের জ্ঞান ফিরেছে। দেখুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে মানে যে উনি খুব ভালো আছেন তা কিন্তু নয়। তবে আপনাদের কাছে তো কিছু লুকানোর নেই, ওনার হার্টে একটা ব্লকেজ পাওয়া গেছে। আমরা অ্যাঞ্জিওগ্রাম করে দেখব, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাঞ্জিওপ্লাস্ট করে স্টেন বসিয়ে দেব। ডাক্তারবাবু, যে করেই হোক আপনি আমার স্ত্রীকে সুস্থ করে দিন, যে করেই হোক। হ্যাঁ ডাক্তারবাবু, আমার মাসিমণির যেন কিচ্ছু না হয়, আপনি আমার মাসিমণিকে ভালো করে দিন। দেখুন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি, তবে সবকিছু তো আর আমাদের হাতে থাকে না। ওষুধ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি উনি একটু স্টেবল পজিশনে চলে আসবেন। আচ্ছা ডাক্তারবাবু, আমরা কি একবার দেখতে পারি? না না, আমি চাই না যে আপনারা এতজন মিলে এক্ষুনি গিয়ে ওনার সঙ্গে দেখা করুন। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে আলোকে? আমি ডাক্তারবাবু। আসলে জ্ঞান ফেরার পর থেকেই উনি আলো আলো করছেন, তাই আমি শুধুমাত্র আপনাকেই পারমিশন দিতে পারি ওনার সঙ্গে দেখা করার। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, উনি যেন বেশি উত্তেজিত হয়ে না পড়েন। আমি কি করে যাব? মানে আমার জন্যই তো মাসিমণির এই অবস্থা। আমাকে দেখে যদি মাসিমণি আবার উত্তেজিত হয়ে যায়। ছেড়ে দে আলো, বৌমনির কাছে এখন তোর যাওয়ার দরকার নেই। নাও যাবে, আলো কুকুর কাছে যাবে, তুই যাও। বাপি একদম ঠিক কথা বলছে। তুই গেলে মা উত্তেজিত হয়ে পড়বে না। তুই তো নিজেই দেখলি, বল মা তোকে কিরকম নিজের কাছে টেনে নিল। আমি বলছি তুই যা যা আলো, মার কাছে যা। যাও আলো, যাও। যা 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 যা। অনেকক্ষণ থেকে তোমার অনেক আজে বাজে কথা আমি শুনে যাচ্ছি। ভুলে যেও না নন্দা, এই বাড়িতে শেষ কথা আমি বলি, আমি। তাই আমি যখন আলোকে এ বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, তোমাদের সবাইকে মেনে নিতে হবে। কারুর কোনো কথা আমি শুনবো না, এই কথাটা সবাই মাথায় ঢুকিয়ে নাও। কিন্তু বাবা বলছিলাম কি, আমার কথাটা আগে শোনো তুমি। আমি ডাইরেক্ট হসপিটালে যাচ্ছি, তুমি বা নিলয় কেউ একজন একটা গাড়ি নিয়ে সোজা আলোদের বাড়িতে চলে যাবে। ওখানে এলিনা, মেজ বৌমা আর আম্রপালি আছে, ওদেরকে নিয়ে চলে এসো, কারণ এই সিচুয়েশনে ওদের ওখানে থাকার দরকার নেই। বাবা বাবা, আমার কথাটা একবার ঠান্ডা মাথায় শোনো। দেখো, তুমি শুধু শুধু এতটা টেনশন করছো। আকাশ তো আলোকে নিয়ে বাড়িতেই ফিরবে। হ্যাঁ, নিয়ম কানুনগুলো তো মানতে হবে। হ্যাঁ, সেটাও ঠিক। বাবা, আকাশ যখন এ বাড়িতে আলোকে নিয়ে ফিরবে, তখনই না হয় পালি, এলিনা আর রুচিতাকে নিয়ে ফিরে আসবে। তুমি এত টেনশন করো না বাবা।
কিন্তু বাবা এই পরিস্থিতিতে ভাইয়া কাল বউ নিয়ে আসতে পারবে? মানে আলো কি এই অবস্থার মাসিমণিকে ছেড়ে এখানে আসতে চাইবে? মানে সবকিছু কি ওর চাওয়া না চাওয়ার উপর হবে নাকি? ও চাইলো বিয়েটা হবে, ও চাইলো যে এখানে আসবে না, সব ওর ইচ্ছের মতন? এ বাড়ির কোনো নিয়ম কানুন নেই? আমার ছেলের মঙ্গল অমঙ্গল বলে কোনো কিছু নেই নাকি? তাকে এটা বিয়েই নয়, এটা একটা ছেলে খেলা। তাহলে তো আমি ঠিকই বলেছি, এটাকে বিয়ে বলে মেনে নেওয়ার কোনো কারণই নেই। এই বিয়েটা একটা ছেলে খেলা হয়েছে, এই বিয়েটাকে আমি মানি না, মানি না, মানি না। আর যার সাথে বিয়েটা হয়েছে আমি তাকেও মানি না।